এটা কেবলমাত্র একটা ফুটবল ম্যাচ, এর সঙ্গে বাড়তি কোনো ইমোশনের প্রয়োজন নাই, সেই ফকল্যান্ড যুদ্ধর দরকার নাই, আর ৮৬-র সেই দিয়েগো মারাদোনা আর ইংল্যান্ডের সেই গল্পের প্রয়োজন নাই। বাড়তি কোনো ফুয়েল চাইছি না এই ম্যাচের আগে। ইংল্যান্ড এবং আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড আর আর্জেন্টিনার কোচ টমাস টুখেল আর লিওনেল স্কালোনি একই বিন্দুতে। সেমিফাইনাল ম্যাচের আগে তারা বাড়তি কোনো ফুয়েল অ্যাড করতে চাইছেন না এই ম্যাচ নিয়ে। কিন্তু তারা না চাইলে কি হবে, সেই সব রকম উপকরণ তো হাজির। ইংল্যান্ড আর আর্জেন্টিনা যখন বিশ্বকাপে মুখোমুখি হয় তখন পুরনো গল্প না টেনে উপায় আর কোথায়? হয়তো দুই কোচের কেউই চাইছেন না, হয়তো ফুটবলাররাও কেউ বুঝতে পারছেন না, বা কেউই হয়তো চাইছেন না ম্যাচ যখন শুরু হবে তখন কেউ হয়তো এসব নিয়ে ভাববেনও না। কিন্তু এই আলোচনা তো থাকবেই। আর্জেন্টিনা বিশ্বকাপে প্রতিটা ম্যাচ জিতছে এবং জয়ের পরে আর্জেন্টিনার ফুটবলাররা তাদের ড্রেসিং রুমে গিয়ে কোন গানটা ধরছে? এখন আর সেই মুচাচোস গানটা 2022-এর মতো চলছে না। নতুন এক গানের জন্ম দিয়েছে আর্জেন্টিনার ভক্তরা, সমর্থকেরা। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। এবং সমর্থকেরা যে গানটা গাইছেন গ্যালারিতে, যে গানটা গাইছেন স্টেডিয়ামের বাইরে, সেই গানটা টেনে এনেছে আর্জেন্টিনার ফুটবলাররা তাদের ড্রেসিং রুমেও। যে গানে বলা আছে দিয়েগো মারাদোনার কথা, যে গানে বলা আছে মালভিনার কথা, মালভিনা মানে সেই ফকল্যান্ড, যে গানে বলা আছে লিওনেল মেসির এটা শেষ বিশ্বকাপ, তারা কেন এই বিশ্বকাপটা জিততে চায়। এই সঙ্গীতটাই আসলে আর্জেন্টিনার এই মুহূর্তে এক রকমের জাতীয় সঙ্গীত। বলা পোর মালভিনাস, পোর এল দিয়েগো, পোর লা উলতিমা দে লেও, আর্জেন্টিনা কুয়েরো ভেরতে বিকাম্পিয়ন। এই গানের অনুবাদ করলে আসলে যা দাঁড়ায় যে আর্জেন্টিনার কাছ থেকে ৩২ বছর আগে একটা বিশ্বকাপ চুরি করে নেওয়া হয়েছিল। সেটা রেফার করা হচ্ছে সেই 1994 সালে সবশেষ যেবার এই ইউএসএতে বিশ্বকাপ হয়েছিল, যখন দিয়েগো আর্মান্দো মারাদোনাকে সাসপেন্ড করা হয়েছিল তার ওই ড্রাগসের জন্য, নিষিদ্ধ ঘোষিত ড্রাগসের জন্য ব্যবহার করার জন্য, এবং তারপর আর্জেন্টিনা রাউন্ড অফ 16 থেকে বিশ্বকাপে বিদায় নেয়। আর্জেন্টাইনরা এই গানটা যখন ধরছে তখন তারা বিশ্বাস করছে যে ওই সময় আসলে ষড়যন্ত্র করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার উপক্রম হয়েছিল এবং সেই ঘটনা ঘটানো হয়েছিল। একই সঙ্গে এটা রেফার করছে 1990 সালে জার্মানির সঙ্গে, ওয়েস্ট জার্মানির সঙ্গে যখন তারা ফাইনালে হারলো, এবং না হলে পরে পরপর দুইটা বিশ্বকাপ আর্জেন্টিনা জিততে পারতো, যে পরপর দুইটা বিশ্বকাপ 1962-র পরে আর কোনো দলের এখনও পর্যন্ত জেতা হয় নাই। এই সব প্রতিশোধ আর্জেন্টিনা, লিওনেল মেসির আর্জেন্টিনা এবার নিতে যাচ্ছে। লা স্কালোনেতা মানে এই লিওনেল স্কালোনির দল নিতে যাচ্ছে বা নেবে, কারণ এটা লিওনেল মেসির আলতিমো বিশ্বকাপ, বা তারা যেভাবে বলে আর কি। এই হচ্ছে তাদের গান, এবং এই গানটা এখন আর্জেন্টিনার ড্রেসিং রুমেও চলছে। আর ওখানে পোর মালভিনা বলতে কি বোঝানো হলো? পোর মালভিনা হচ্ছে সেই ফকল্যান্ড, মানে মালভিনা বলতে আর্জেন্টাইনরা ফকল্যান্ডকে বোঝে, যেটাকে আমরা ইংলিশে বা আমাদের দেশেও ফকল্যান্ড নামে আমরা চিনি। ফকল্যান্ড যুদ্ধ নামে আপনি সম্ভবত এই ঘটনা বারবার শুনেছেন। এবং দিয়েগো মারাদোনা যখন আর্জেন্টিনার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৮৬-র বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওই দুই গোল করলেন, একটা করলেন হ্যান্ড অফ গড আর একটা গোল অফ দ্য সেঞ্চুরি, ২-১ গোলে ইংল্যান্ডকে হারালেন। তারপরে তো এই সব কিছুর জন্ম। কিন্তু এই ফকল্যান্ড যুদ্ধের শুরু তো আসলে আরও আগে থেকে, মানে ৮২-র সেই প্রতিশোধ ৮৬-তে দিয়েগো মারাদোনা নিয়েছেন বলে আর্জেন্টাইনদের বিশ্বাস, এবং তারা যে কোনোভাবে ইংল্যান্ডকে হারাতে চেয়েছিল। ৮২-র গল্পটা কি, এই মালভিনার গল্পটা কি, আর এই ফকল্যান্ডের গল্পটা কি? আর্জেন্টিনার পাশেই একটা দ্বীপ, একেবারে ছোট দ্বীপ, যেটা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনেই ছিল। যখন আর্জেন্টিনা স্প্যানিশদের অধীনে ছিল, তারপরে তারা স্বাধীন হলো, তারা বিশ্বাস করত যে এই ফকল্যান্ড হচ্ছে তাদের। আবার ওপাশ দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিশ্বাস ছিল যে এই ফকল্যান্ড, বা ইংল্যান্ডের বিশ্বাস ছিল যে এই ফকল্যান্ড হচ্ছে
তাঁদের 1982 সালে যখন সামরিক জান্তার অধীনে আর্জেন্টিনা, তখন তারা ওই 82-তে গিয়ে ফকল্যান্ডের সব রকম শাসনভার বুঝে নেওয়ার চেষ্টা করে। তারা ওই জায়গায় এক রকমের আক্রমণই করে এবং আক্রমণ করে সেই জায়গাটা তাদের দখলে নিয়ে নেয়। এটা খুব স্বাভাবিকভাবে ইংল্যান্ডের পছন্দ হয় নাই। ইংল্যান্ড তারপরে তাদের ফোর্স পাঠিয়ে সেই জায়গায় আর্জেন্টাইনদেরকে সরিয়ে এরপরে আবারও নিজেদের কর্তৃত্ব স্থাপন করে। একটা ছোট্ট আইল্যান্ড, কিন্তু এটা আর্জেন্টিনার একেবারে ডিএনএর সঙ্গে জড়িত, এতখানি জড়িত যে ওই ফকল্যান্ডকে শেষ পর্যন্ত উপযোগ্য করে তারা 86 বিশ্বকাপ পর্যন্ত নিয়ে গেছে এবং ইংল্যান্ডকে হারানোর পরে সেই কথা তারা বলেছে। কারণ ওই যুদ্ধে সব মিলে প্রায় 700 আর্জেন্টাইন প্রাণ হারিয়েছিলেন এবং পরে গিয়ে 82-তে মার্গারেট থ্যাচার যখন ইংল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বেশ সুনাম কুড়িয়েছিলেন তার নিজ দেশে। এই হচ্ছে ফকল্যান্ড যুদ্ধের পুরনো গল্প। সেটাই পরে গিয়ে 86-তে চলে আসে এবং 86-তে যখন ইংল্যান্ডকে আর্জেন্টিনা হারায়, ধারণা করা হয় বাংলাদেশেও আর্জেন্টিনার সমর্থকদের এই যে এত সমর্থক, তার কারণ ছিল, অন্যতম কারণ ছিল যে দিয়েগো মারাদোনা তো এক, এবং মারাদোনার যেভাবে ইংল্যান্ডের বিপক্ষে জিতেছিল সেইটা, মানে যেহেতু ব্রিটিশ সাম্রাজ্য আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টও বহুদিন ধরে রাজ করছে এবং পরে গিয়ে আমরা সেখান থেকে 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তার আগে অবশ্য পাকিস্তান এবং ভারত হিসেবে দুটো দেশের জন্ম হয় 47 সালে, তার আগ পর্যন্ত আসলে ব্রিটিশ সাম্রাজ্যই তো ওই জায়গাটায় রাজ করেছে। তো এরপরে ব্রিটিশ বিরোধী যে ব্যাপারটা সেটা 86-তেও বাংলাদেশিদের ভেতরে প্রবলভাবে কাজ করেছিল বলেই বাংলাদেশিদের একটা বড় অংশ দিয়েগো মারাদোনার ভক্ত হয়ে যায়, আর্জেন্টিনার ভক্ত হয়ে যায়। মানে বাংলাদেশে কেন এত আর্জেন্টিনার ভক্ত বা সমর্থক, তার পেছনে গল্পটা আসলে এভাবেই বলা হয় বা এভাবেই লেখা হয়। তো সেই জিনিসটা এই 2026-এ এসে কেন কাজ করবে না, এইটা হচ্ছে প্রশ্ন। মেসিরা ওই গান গাইছেন তাদের ড্রেসিং রুমে, আর্জেন্টাইন সমর্থকেরা এখনও গ্যালারিতে গান গাইছেন যে যিনি লাফাচ্ছেন না তিনি একজন ইংলিশ, মানে ব্রিটিশদের বা ইংলিশদের প্রতি তাদের ওই বিদ্বেষ তো এখনও রয়েছে। ব্রিটিশদের বলাটা ভুল হবে, কারণ স্কটিশরা আসলে মনে প্রাণেই চায় আর্জেন্টাইনরা এই ম্যাচে যেহেতু মোটা দাগে বলছি তারা বরাবরই ইংলিশ বিরোধী একটা অবস্থান তারা নেয় এবং আর্জেন্টিনার বহু ভক্ত ওখানে আছে। এই যে 2026 সালে এসে এই গানটা আর্জেন্টাইনরা গাইছেন তাদের ড্রেসিং রুমে, গ্যালারিতে, এবং এই ব্যাপারগুলো 86 টেনে এনে আনা হচ্ছে 2026-এ। দেখুন 86 আর্জেন্টিনা না চাইলেও এই ম্যাচে আসলে কোনো না কোনোভাবে তার প্রভাব থাকছে। মানে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে লিওনেল স্কালোনিকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা যে ব্লু জার্সিটা পরছেন, মানে আর্জেন্টিনা তাদের আওয়ে কিটটা পরার জন্য রিকোয়েস্ট করেছে ফিফার কাছে এবং যেটা পরে অ্যাপ্রুভ হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। তার পেছনে কারণ কি সেই 86-র দিয়েগো মারাদোনা, মানে এই আইডিয়া কার কাছ থেকে এসেছে? তখন লিওনেল স্কালোনি আবার এটা এড়িয়ে গেছেন পুরোপুরি। তিনি বলছেন কে এই রিকোয়েস্ট করেছে আমি জানি না, কিন্তু আর্জেন্টিনার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আর্জেন্টিনার সব গণমাধ্যম দাবি করছে যে এটা আসলে করা হয়েছে 86-র বিশ্বকাপে আর্জেন্টিনা যে ব্লু জার্সি পরে ইংল্যান্ডকে হারিয়েছিল সেই স্মৃতিটা টেনে আনার জন্য। আবার থমাস তুখেল বলছেন যে তিনি আসলে এইসব নিয়ে মাথাই ঘামান না, তিনি ম্যাচের দিন সকালে জানতে পারেন তার দল আসলে কোন জার্সি পরে খেলবে, আর্জেন্টিনা কী করছে না করছে নিয়ে তার কিছুই যায় আসে না। কিন্তু আর্জেন্টিনার ব্যাক অফ দ্য মাইন্ড সেই 86 আসলে কাজ করছে এবং তারা সেই স্পিরিটটা, এই চেতনাটা এখানে নিয়েও আসে। কারণ আর্জেন্টাইন চেতনা বলতে যা বোঝায় তার গভীরে আছে ফকল্যান্ড, গভীরে আছে 86-র সেই ম্যাচটা যেটা দিয়ে দিয়েগো মারাদোনার দিওস হয়ে ওঠা। তার আগ পর্যন্ত তিনি হয়তো সেরা ফুটবলার ছিলেন, কিন্তু ওইভাবে ঈশ্বর হয়ে ওঠার শুরু তো তার ওই 86-র কোয়ার্টার ফাইনাল দিয়ে, 86-র বিশ্বকাপটা জেতার পর থেকে। আর্জেন্টিনা তাই বারবার সেটাই টেনে আনছে, তারা এখনও দিয়েগো মারাদোনার জন্য আরেকটা বিশ্বকাপ জিততে চায়, তারা লিওনেল মেসির শেষ বিশ্বকাপের জন্য জিততে চায়। এই গানগুলো আসলে আমাদেরকে ঘুরে ফিরে সেই কথাই বলছে এবং যেহেতু আর্জেন্টিনার প্লেয়াররাও গাইছে তাই আপনি মানতে বাধ্য যে এই ব্যাপারগুলো আসলে আর্জেন্টাইন প্লেয়ারদের ভেতরে রয়েই গেছে। ইংল্যান্ডের প্লেয়ারদের ভেতরে সেটা কতখানি আছে সে আলাদা আলোচনা, যদিও আর্জেন্টিনার একাধিক ফুটবলার বলছেন যে না এরকম কিছু না, আমাদের আসলে সেই পুরনো যুদ্ধের কথা আমরা মাথায় আনছি না, আমরা শুধুমাত্র একটা ফুটবল ম্যাচ হিসেবে ব্যাপারটা দেখছি। দিন শেষে যখন খেলা শুরু হবে ব্যাপারটা হয়তো শুধুমাত্র একটা ফুটবল ম্যাচের মতোই হবে। কিন্তু ওই যে 86 সালে যে গল্পটার কারণে আর্জেন্টিনা ব্লু জার্সি পরলো সেটা কি ফিরে আসবে না? মানে সেই গল্প তো আবার বলা হচ্ছে। আর্জেন্টিনা এই মেক্সিকোতে এসেছিল বিশ্বকাপ খেলার জন্য এবং তখন তারা আওয়ে কিট নিয়ে এসেছিল তাদের ব্লু জার্সিটা, যে জার্সিটা ওই সময় খুব প্রচণ্ড গরমের কারণে তারা ওই ফ্যাব্রিক
জার্সিটা পরে ম্যাচ খেলার সাহস করতে পারছিল না ইংল্যান্ডের বিপক্ষে, যেহেতু দিনের বেলায় ম্যাচ ছিল। পরে গিয়ে একজন আর্জেন্টিনার কিটম্যান মেক্সিকোর রাস্তাঘাট থেকে একটা জার্সি চুজ করেছিলেন যেটার কাপড়টা পাতলা, এবং সেখানে গিয়ে পরে আগের রাতে জার্সির নাম্বার বসিয়ে পরের দিন দিয়েগো মারাদোনা ওই জার্সি পরে খেলতে নেমেছিলেন। এবং এক একজনের জার্সির এক এক রকম অবস্থা ছিল, এক একজনের আর্জেন্টিনার লোগো যেটা ছিল ওটা এক এক রকম ছিল, সব মিল ছিলও না। সেই জার্সি পরে এতই বিখ্যাত হয়েছে যে এই 26-এ আর্জেন্টিনা সেই আদলের জার্সি আর্জেন্টিনা পরে বানিয়েছেই, এবং এখন এসে সেই জার্সিটার অনুকরণে তারা তাদের আওয়ে কিটটা পরে মাঠে নামছে। আপনি চাইলেই এই 86 সরিয়ে রাখতে পারবেন না ইংল্যান্ড আর আর্জেন্টিনা ম্যাচে। এখানে ওই ফকল্যান্ড যুদ্ধ থাকবে, এখানে 86 থাকবে, আর 2026-এ সে তার একটা নতুন অবস্থা আমরা হয়তো এই বিশ্বকাপেও দেখতে পাবো। এই ইতিহাস আমাদেরকে বলছে যে ইতিহাস আসলে থেকেই যায়, ঘুরে ফিরে কখনো না কখনো ভেতরে সেটা রয়ে যায়, সেটা প্রকাশ করতে না চাইলেও প্রকাশিত অনেকভাবেই হয়ে যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.